আমরা একটু বিজিএমই নির্বাচন সম্পর্কে জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী রাজধানীর রেডিসন ব্লুতে আছেন একজন সহকর্মী আলমগীর হোসেনকে দেখতে পাচ্ছি। আলমগীর, নির্বাচনের সদস্যদের উপস্থিতি কেমন দেখছেন, পরিবেশ কেমন? দেখতে পাচ্ছি সহকর্মী আলমগীর অপেক্ষা করছেন। আমরা একটু জানতে চাচ্ছিলাম সেখানে ভোট গ্রহণ জি থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি বিরতিহীনভাবে চলছে, বিকেল ৫টা পর্যন্ত চলবে। সকালের তুলনায় আমরা এখন দেখেছি ভোটারের উপস্থিতি খানিকটা বেড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ১,৫৬১টি, মোট ভোটার আপনি জানেন যে ১,৮৬৪টি। তো ঢাকা কেন্দ্রের ভোটার ১,৫৬১টি। এখন পর্যন্ত আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছিলাম, তখন পর্যন্ত প্রায় ২৫%, ৩৫০-র বেশি ভোট কাস্ট হয়েছে এবং এখন থেকে এই ভোটারের উপস্থিতি হয়তো আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন এখানকার প্রার্থীরা, এবং সেটি আসলে সকালের তুলনায় যেহেতু এটি বেড়েছে, এরপরে হয়তো আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এবং ভোটের পরিবেশ নিয়ে মোটামুটি দুই দলের সাথেই আমি কথা বলেছি। মূলত দুটি দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ফোরাম এবং ঐক্য পরিষদ, ফোরাম এবং সম্মিলিত পরিষদ। আর ঐক্য পরিষদের মাত্র ৬ জন প্রার্থী দিয়েছে। পূর্ণাঙ্গ প্যানেল যে দুইটি পরিষদ দিয়েছে তাদের সবার সাথে কথা বলেছি। তারা ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে সকাল থেকে তৎপর রয়েছেন। এবং ইলেকশন কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন তিনি কিছুক্ষণ আগে বাইরের পরিবেশ পর্যবেক্ষণে আসছিলেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনিও ভোটের যে পরিবেশ সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে হয়তো ৫টা পর্যন্ত এটি অব্যাহত থাকবে। সকালের দিকে কিছু ভোটার বা নন ভোটার বা বহিরাগত এসে ভিতরে ভিড় করেছিলেন এবং তারা গেটের সামনেও কিছুটা জটলা পাকিয়েছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তখনই এখন মোটামুটি সেই পরিবেশ শান্ত রয়েছে এবং এটি অব্যাহত থাকার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আরেকটি ফোরামের বিভিন্ন নেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা তাদের জয়ের ব্যাপারে আশাবাদী, কারণ তারা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদেরকে। আপনি জানেন যে এই বিজিএমে কিন্তু এতদিন ধরে রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল না, রাজনৈতিক প্রভাবেই পরিচালিত হতো। আসলে উপর থেকেই নির্ধারণ করে দেওয়া হতো যে কারা এই বিজিএমের প্রেসিডেন্ট হবে, সেটি কিন্তু এবারের ভোটে নেই। এবার আসলে যারা প্রকৃত ব্যবসায়ী, যাদের কারখানা সচল রয়েছেন, প্রকৃত উদ্যোক্তা, তাদেরকেই ভোটার করা হয়েছে এবং তারাই ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে পারবেন। এই কারণে ভোটারদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেরেছি। অনেকেই আমাদেরকে বলেছেন ১৬ বছর পরে তারা ভোট দিতে পেরেছেন, যে কারণে তারা অনেকটাই খুশি। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। এবার একটু চট্টগ্রামে যাই। সহকর্মী মামুনুর রশিদ অভি আছেন সেখানে। ঢাকার কথা তো শুনলেনই অভি, বেলা গড়ানোর সাথে সাথে ভোটারের উপস্থিতিও বেড়েছে। চট্টগ্রামের কি অবস্থা দেখছেন? বৃষ্টি, চট্টগ্রামে আসলে একই চিত্র। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতির সংখ্যা অনেক বেড়েছে এবং সকাল ৮টায় যে চিত্র, এখন সেই চিত্র নেই। মানুষজনের সংখ্যা বেড়েছে এবং বলা যায় একবার উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই ফোরামের একজন প্রার্থী, তার সাথে কথা বলতে চাই। একটু জানাবেন যে আপনাদের এখন পর্যন্ত পরিস্থিতি কেমন এবং কেমন দেখলেন? ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে আমাদের পরিস্থিতি খুব সুন্দর। চট্টগ্রামের ছোট একটি আরএমজির পরিবার, এখানে আপনার অ্যারাউন্ড 300 ভোট আছে। মোটামুটি এখন পর্যন্ত 100 কাস্টিং হয়েছে এবং আমরা সম্মিলিত বলেন, ফোরাম বলেন, সবাই একই পরিবার, সবাই উল্লাস করছি, এনজয় করছি। মোটামুটি খুব সুন্দরই চলছে এখানে। জয় তো এখন কিছু বুঝতে পারবো না, ইনশাল্লাহ শতভাগ চেষ্টা চলতেছে, যেটা দেখি কপালে কি আছে। বাট সুন্দরী একটা পরিবেশ আছে, সবাই ভালো এনজয় করতেছে, এটাই আমরা চেয়েছিলাম এখানে। ধন্যবাদ। কথা বলছিলাম সাকিব আহমেদ সালাম, ফোরামের একজন প্রার্থীর সাথে, এবং সবকিছু মিলিয়ে বলতে পারি তারা আসলে এই ফোরাম, তারা 14 দল যে ইশতেহারগুলো ঘোষণা করেছেন সেই ইশতেহারগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, সেক্ষেত্রে যদি জয়ী হন সেক্ষেত্রে এই দফাগুলো দিয়েছেন 14 দফা ইশতেহার, সেগুলো তারা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন। আরএমজি অর্থাৎ পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কমিটমেন্টগুলো তারা প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো সঠিকভাবে তারা করতে পারবেন। তবে তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং এখন পর্যন্ত ভোটার পরিস্থিতি উৎসবমুখর পরিবেশে হচ্ছে। এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ আমরাও দেখলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।